चैतन्य चंद्राय अजानुलंबित भुजौ कनकावतार संकीर्तनैक वितरौ कमलायतार विश्वाम्भरौ द्विजबरौ धर्मपाल वंदे जगत प्रियबरौ करुणावतार जय निवास जदुबाला परिषद शरीर श्रेय जरा प्रीति नागना सुस्मित गजपुर मणिदान वर्धन काम प्रेमांजन क्षित भक्ति विलोचनेन शांत सदैव हृदये विलोकयन्ति यं श्यामं सुंदरं गुणस्वरूपं गोविन्दमादिपुरुषोत्तमं मयि विगते दण्डां दीनबन्धुते गतिरिहना भवत्वकाचितन्याममासि विपदतु शतकोटि निर्भरं वासवं तदपि किल पयदाक्षिक्रियते चारु रसवलित मृगाक्षि मौली मालिक करोषि प्रमुदित मूला वैरी प्रेम बापी मराज ब्रजवल विषभान पुण्य कृपान बोली श्रपय किंजुदस्यदाधिका गमादि देवं पुण्यनिदानं गमलवरणं श्रीदावतार अपार संसार समुद्र शेष भजामहे भागवत ज्ञान प्रबलंतमनुपेतमपेत दैवायन विरहराज भाव उच्चेति तन्मन त्वया करोमो विनेयु सर्वान् हृदयान्निमान भिन्नाय तुष्टि परिप्रियाय के समस्त विश्वभक्ति प्रदे देवी सत्य मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते अद्वैवास्तवं वन्दे श्रीगुरुं दीनदार श्रीकृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत शिवदाधा गौरभक्तवृंद हरे कृष्ण हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलाद अल्लाह हिरण्यकशिपुर्वक्ष शीलाटंकं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयति। जय गुरु महाराज की जय। श्री सुत गोस्वामी বলছেন, হে ভৃগুনন্দন সৌন, কলিযুগে পরমপূজ্য মহাভাগবত ব্যাসনন্দন
শিলা সুখদেবের এই সকল সাধু না পরীক্ষিত মহারাজের সুখদেবের সাধু সকল সাধু প্রশ্ন শ্রবণ করে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী সাধুবাদ প্রদান পূর্বক সম্মান করলেন। কলিযুগে কলির কলুষনাশিনী হরিলীলা অমৃত বাহিনী নদী বলতে আরম্ভ করলেন। বললেন, মহারাজ, হে মহারাজ পরীক্ষিত, আপনার বুদ্ধি সুষ্ঠুরূপে স্থির হয়েছে, আর হরিলীলা, হরিকথা, হরিসেবা, হরিভৃত্য বিষয়ে নিশ্চিত বুদ্ধি ছাড়া চঞ্চল বুদ্ধি কিংবা মায়া গ্রন্থিনী বুদ্ধি এর দ্বারা হয় না। মায়া মুক্ত নির্মল চিত্তে ভগবত কথা শ্রবণ করলে সে কথারূপী যে ভগবান হৃদয় স্থির হয়ে যান, আর কোনোদিন হৃদয় থেকে যান না। আপনার সুষ্ঠুরূপে বিশুদ্ধ স্থির হয়েছে, সেই বিষয়ে পবিত্র আছে আপনার বাসুদেবে। এই প্রকার অব্যভিচারিণী, ব্যভিচার কিন্তু একবার মায়া একবার ভগবান, একবার মায়া একবার ভগবান, ব্যভিচারী একবার আপনার ভগবানের অব্যভিচারিণী বুদ্ধি। জল পর্যন্ত পরিত্যাগ করেছিল 7 দিন, খাদ্য তো দূরের কথা। কিভাবে ভগবানকে লাভ করার জন্য কঠোর প্রয়াস। অতএব আপনি ধন্য হয়েছেন। বাসুদেবকে ভগবানের কথায় 3 জনকে পবিত্র প্রশ্নকর্তা, বক্তা, শ্রোতা, এই 3 জন পবিত্র হয়ে যান। ভগবানের পাদ পদ্ম শরীর, পতিত বাবনী গঙ্গা মাতা, 3 জনকে পবিত্র করে। 3 লোক স্বর্গ মর্তর সাহায্য। আবার ওখানে কেউ উপদেশে যাও গঙ্গায় স্নান করো, পবিত্র হয়ে যায়। যে গঙ্গা স্নান করতে যাচ্ছি মনে মনে ভাবছে, সে পবিত্র হচ্ছে। যে গঙ্গায় ডুবছে সে পবিত্র হচ্ছে। অতএব ভূমির দীপ্ত নৃপব্যাজ দৈত্যায়নিক শতাযুতৈ আক্রান্ত ভূরিভারের ব্রহ্মাণং শরণঞ্জলি। ভূমির দীপ্ত নৃপব্যাজ, এই ভূমি পৃথিবীতে অনেক রাজা আছেন। কিরকম রাজা? ব্যাজ রাজা। ব্যাজ রাজা যেভাবে জন্ম হওয়া উচিত, যেভাবে যে স্বভাব চরিত্র নিয়ে তার বিপরীত হয়েছে। পালনকারী রাজা উৎপীড়নকারী রাজা, পালনকারী শাসকগণ
উৎপীড়নকারী, হত্যাকারী, নাশকারী হয়েছে অসুর, দৈত্য, দানব। পালনকারী এরা নয়। ভূমির দীপ্ত নিপ ব্যাজ, ব্যাজ নিপ বিপরীত জাত, অসুর জাত, রাক্ষস জাত, রাজা নাম ধরি ধারী, এইরকম বহু পৃথিবীতে জন্ম হয়েছে। দৈত্যে অনেক শত অযুতই, অনেক মানে সংখ্যা, অসংখ্য সংখ্যা দৈত্যরূপী রাজা অযুত যুত এইসব পৃথিবীতে বেরিয়ে পড়েছে। কি হয়েছে? তার দ্বারা আক্রান্ত ভুরি ভারে না, পৃথিবী কি হয়েছে না ভুরি ভার, প্রচুর ভার। বলছেন এত বড় পৃথিবীতে কত অসংখ্য পাহাড় পর্বত, সেগুলো ভার নয়, অধর্ম ভার। যে অধর্মে চেতনতা, জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, প্রেম, ভালোবাসা ধ্বংস হয়ে পাতালে চলে যায়, থাকে শুধু পাশবি ভিত্তি আর নিন্দা ভয় পাইত। এই জন্যে বলছেন এই বুড়ি ভারত পৃথিবী অসহ্য হয়ে গেছে। এই অধর্ম ভার সহ্য করতে না পারে পৃথিবী গরুপা ধারণ করে। গরু কেননা সকলে আমরা পৃথিবীর নিকট থেকে দোহন করি। যা কিছু, যত কিছু প্রয়োজন আছে পৃথিবী, সব পৃথিবী থেকে পার্থিব ব্যক্তিগণে, এমনকি দেবতাদের, এমনকি গন্ধর্বনাথ, যক্ষ রক্ষ, উপর দিকে ঋষি দেবতা, যা প্রয়োজন এই পৃথিবী থেকে দিয়ে। এই জন্য পৃথিবী সে কে, কি তার পরিচয় এবং তার প্রতি কি ব্যবহার করা উচিত, তিনি তার বেশ দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছেন। আমি এই জন্য তিনি গোর উপায়, এই জন্য গাভীর দ্বারা আমরা সমস্ত প্রাপ্ত হয়ে থাকি। সেই গৌর আক্রান্তা বুড়িভাবের প্রচুর ভারাক্রান্ত হয়ে ব্রহ্মাণ্ড শরণ, তিনি ব্রহ্মাণ্ড করে গিয়ে ওই সুমেরু চূড়ায় ব্রহ্মসভায় ব্রহ্মাকে নিবেদন করলেন। গৌর ভূত্বা অশ্রুমুখী খিন্না ক্রন্দন্তি করুণ উপস্থিতান্তিকে তস্मै ব্যাসনং সমপোচ। গাভী দেবীর, পৃথিবীরূপী গাভী অশ্রুমুখী হয়ে, অর্থাৎ কাঁদতে কাঁদতে অত্যন্ত করুণ অবস্থাতে ব্রহ্মাকে জানাচ্ছে। উপস্থিত অন্তিকে তস্मै, সেই ব্রহ্মার সম্মুখে গিয়ে এই অশ্রুমুখী গাভী রূপা দেবী পৃথিবী বলছেন তার যে কষ্ট, দুর্ভাগ্য,
এবং উৎপীড়ন সেইটি ব্রহ্মাকে নিবেদন করছে। কোথায়? এখানে বলছে এতে নয়, সুমেরু ছিলেন ক্ষীর নদী, ক্ষীর সমুদ্রের তীরে। ব্রহ্মা তদ উপধার্যথ সহ দেবৈষ্টয়া সহ জগাম ষষ্ঠী নয়ন স্থিরম ক্ষীর পয়োনিধি। ব্রহ্মা তদ উপধার্য অথ সহ দেবৈ স্তয়া সহ জগাম স্থিরয়ন। ব্রহ্মা তিনি বুঝিলেন পৃথিবীর কতটুকু কষ্ট হচ্ছে, বুঝে সমস্ত দেবগণকে সঙ্গে নিয়ে ত্রিনয়ন মহাদেব শিবকে জগাম স্থিরম ক্ষীরপয়, ক্ষীর সমুদ্রের তীরে ব্রহ্মা সেখানে গিয়ে বসল। পৃথিবীতে ব্রহ্মার নিকটে গিয়েছেন স্বর্গে। হ্যাঁ, ব্রহ্মসভা থেকে হয়েছে, সেখান থেকে আসছে ক্ষীর সমুদ্র। তত্র গত্রা জগন্নাথ দেবদেব বিশাখপিন পুরুষাং পুরুষ সূক্তে উপতষ্টে সমাহিত। তত্র তত্র জগন্নাথ বলছেন সেই ক্ষীর সমুদ্রের তীরে জগন্নাথ সমস্ত বিশ্বের যিনি পালক শিহরি দেবদেব বিশাখপিন, বিশাখপিন বর্ষতি কামান আকম্পয়ন্তি ক্লেশা ইতি বিশাখপিন। তিনি জীবের যাবতীয় কামনা বর্ষণ করেন, অর্থাৎ দান করেন। আবার এইগুলি যখন তাদের কাছে ক্লেশময় হয়ে উঠে, যখন তারা নিষ্খবরে চান না, তখন তিনি আকম্পয়ন্তি ক্লেশা, যাবতীয় ক্লেশ নাশ করে দিয়ে আনন্দ অমৃত সমুদ্রে পাঠিয়ে। বর্ষয়তি কামান আকম্পয়তি ক্লেশান ইতি বিশাখপি। সেই যে ভগবান পুরুষাং পুরুষ সূত্রে ন, বেদেতে পুরুষত্ব আছে। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিব্য চক্ষুরাতম বিষ্ণু পরমং পদম। এটা আছে ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূত্র আছে। ওই পুরুষ সূত্রের দ্বারা সমাহিত চিত্তে ব্রহ্মা ভগবান ক্ষীরোৎসাহী ভগবান উপাসনা করে গিরং সমাধুপবনে সমিলিতা নিঃসম্য বেদা চিদশানুবাচ গান পৌরুষী মে শুনুতামরা পুনঃ বিধিয়তা মাসু তথৈব মা চিরম।
কিরণ সমাজও গগনে সমুদ্র। আকাশ বাণী হল, কোথায় হল? সমাজও, তিনি সমাধিতে আছেন ব্রহ্মা, সমাধি হৃদয়। গিরং সমাধৌ ভগবানে, তিনি যে সমাধিতে বসে গেছেন ব্রহ্মা, সেই সমাধি আকাশে হৃদয়ে সমিলিতা, সেখানে ধ্বনিত হল, শব্দ ধ্বনিত হল। কি শব্দ? হ্যাঁ, বলছেন হে রাম, রাম পৌষী মে ছিল আমরা আপনি। এ তোমরা সকলে পৌরুষী বাণী আমার হৃদয়ে, যে মহাপুরুষ, সেই পুরুষার ফিরোজশাহী মহাপুরুষ, তিনি যে কথা আমাকে বলেছেন, আমি তোমাদের বলছি শোনো। আমরা, তোমরা শুনতে পাওনি, আমার হৃদয় আকাশে প্রকাশিত হয়েছে। আর শুধু শুনে রাখবে না, শোনো, আচরণ করো। শুনতাম রা বিধিহতাম আসু, শুনে সঙ্গে সঙ্গে কার্যে পরিণত হল। বিধিহতাম আসু তথৈব, ঠিক সেইভাবে আচরণ করুন। মা ছিল, বেশি দিন দেরি করবে না, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আচরণ করবে। পুরৈব পুংসাবধৃত ধরাজ্জর ভবদ্বিরংশৈ যদুষু পর্জন্যতাম সজাবদুর্ব্যা বরমীশ্বরেশ্বর সকাল শক্তিয়া হপয়ং ভূমি। পুরৈব পুংস অবধৃত, আমরা যে এখন সে জানাচ্ছি মহাবিষ্ণু ভগবানকে জানছেন তা নয়, পুরা অবধৃত, আগে থেকে জেনে নিয়েছেন। এই পৃথিবীতে মহা অত্যাচার উৎপাদ হচ্ছে, আগেই জেনেছেন। ধরার জল, পৃথিবীর এই যে কষ্ট, জল, পুরুষ মহাপুরুষ আগে থেকে জেনেছে। এখন কথা হচ্ছে ভবদ্বি অংশে যদুষু পর্জন্যতাম, তোমরা সকলে অংশে গিয়ে ওই যদুপুরীতে, মথুরাতে যা গিয়ে সকলে সেখানে যাদবদের মধ্যে তোমরা জন্ম হবে। পর্জন্যতা সযাবদ উর্বিয়া ভরম ঈশ্বরের, সমস্ত ঈশ্বরের ঈশ্বর তিনি যাচ্ছেন। বলছে কে? অংশ, অবতার, পুরুষ অবতার, ক্ষীরোৎসাহী অবতার তিনি বলছেন যে তিনি ঈশ্বরেশ্বর আসেন, ভরম ঈশ্বরেশ্বর। যেহেতু সর্ব অবতারই ঈশ্বরেশ্বর আসেন, তার সেবা সম্মানের জন্য দেবতাগণ তোমার সকল অংশে সেখানে জন্ম।
ওই তার সেবাতে তোমরা সকল লেগে যাও। যাবৎ উর্বিয়া ভরব, এই যতদিন পর্যন্ত এই পৃথিবীকে পালন করবেন, অসুর সংহার, সাধুদের রক্ষা, ধর্ম স্থাপন, এই সব কার্য যতদিন তিনি করবেন ততদিন তোমরা সকল সেখানে তার সেবায় যুক্ত থাকে। সকাল শক্তিয়া খপেন চরণ, তিনি কাল শক্তির দ্বারা সংগঠিত করে কি করে নাশ করবেন এই অধর্ম, কি করে ধর্ম স্থাপন করবেন, সেই কার্যে তোমরা অংশীদার। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর, জনিষ্যতে তত্ত্বার্থ সম্ভবন্তু সুরস্য। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পরম পুরুষ, জনিষ্য জন্ম হবে, ওইখানে নিজেকে প্রকাশ করবেন। তৎপ্রিয়ার্থ, তিনি যেহেতু ওখানে প্রকাশ হবেন, তার প্রীতির নিমিত্ত কি যা যা চান সম্ভবন্তু সুরস্ত্রীয়ান দেবীগণ সকলে সেখানে গিয়ে জন্ম হোক। বাসুদেব কলানন্ত সহস্র বদনস্বরা, অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া। বাসুদেব ভগবান, তার কলা অনন্ত, তার অংশ কলা। কেন না অনেক ভাবে তিনি ভগবানের সেবা করেন, কলা কলা ভাব অনন্ত, শঙ্কর্ষণ, বলদেব, অনেক। তিনি কে কলার সেবা করেন, কিন্তু তিনি সহস্র বদন স্বরাট, সহস্র শীর্ষ ভগবান, সহস্র শীর্ষ ভগবান হচ্ছে অনন্ত। তিনি স্বরাট, সেনৈব রাজতীতি স্বরাট, নিজেই প্রকাশ হয়েছেন স্বয়ং। যেন ভগবানকে স্বয়ং বলে, স্বয়ং মানে কি অন্য কোনো আশ্রয় নেই, সব প্রকাশ। প্রকাশ করবার কারণ নেই, বস্তু নাই, সাহায্যকারী নেই, হিসাব নেই, পত্র নেই, স্বয়ং। এই যেন স্বরাট, এই স্বরাট অনন্ত, অগ্রত ভবিত দেব। তিনি কিন্তু ভগবান যে আবির্ভূত হবেন তা আগে আবির্ভূত হবেন। কেন না ধাম প্রকাশ করার জন্য। ভগবান যেখানে প্রকাশ হবেন সেইখানে আগে অনন্ত প্রকাশ হবে। তারই উপরে ভগবান কেন না ভগবান শঙ্কর্ষণ সন্ধিনী মত বিগ্রহ, সন্ধিনী বিগ্রহ, সত্তা বিস্তারিণী বিগ্রহ। ভগবান আবির্ভূত হবেন, তার যা যা প্রয়োজন আছে সেই সব সত্তা আগে রেখে আসবে, ঠিক করে
সেইখানে গিয়ে আবির্ভূত। অগ্রত ভবিত দেব হরে প্রিয় চিকিৎসা। হরির অত্যন্ত প্রিয় কার্য চেষ্টা করার জন্যে প্রথমে আবির্ভূত হবে। বিষ্ণুর মায়া ভগবতী জয়া সম্মুষ্টং জগৎ আদিষ্টা প্রভুরাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি। বিষ্ণুর মায়া ভগবতী জয়া সম্মোহিত। বিষ্ণু বিশ্বং ব্যাপ্নতি বিষ্ণু, সমস্ত বিশ্ব যিনি ব্যক্ত হয়ে আসেন। এই যে ভগবানের মায়া, মায়া কি? মায়া পঞ্চভূত। দেখছি কত ভূত, কত অনন্ত অসংখ্য সব চমৎকার সৃষ্টি। কোথা থেকে? আর তো কিছু নাই, কেবল পঞ্চভূত আছে, মায়া। এই হলো মায়া। তিনি একা অনন্ত সৃষ্টি। অনন্ত শুধু একটা অনন্ত হয়নি, অনন্ত রকমের চমৎকারিতা। এইটি হচ্ছে মায়া, বিষ্ণুর মায়া। সেই মায়া ভগবতী অনন্ত রূপা, অনন্ত বিচিত্র রূপা, সেই জয়া সম্মোহিত জগৎ, সমস্ত জগৎ, এ পরিবর্তনশীল যে বিশ্ব, একে জগৎ বলা। গচ্ছতি ইতি জগৎ। পরিবর্তনশীল প্রতিটি বস্তুর কি চমৎকারিতা! কচি অঙ্কুর থেকে আরম্ভ করে বৃক্ষের ফল, পত্র, কিশলয়, ফুল, ফল, কি চমৎকার, কি সৃষ্টি! বিনোদিনী, অপূর্ব ভাবিনী। এই সৃষ্টি ভগবানের। এই যে বিচিত্র মায়া জয়া সম্মোহিত জগৎ, কে না সম্মোহিত? ব্রহ্মা থেকে শুরু করে নাগ পর্যন্ত পাতায় কে মোহিত নাই? জয়া সম্মোহিত, যার দ্বারা শুধু জ্ঞান বিজ্ঞান কোন পাণ্ডিত্য পরিপূর্ণ ব্যক্তিগণ মোহিত নয়। কীট পতঙ্গ যার কোনো জ্ঞান নেই, বিবেক নেই, কিচ্ছু নেই, তারাও মোহিত। কামড়ে ধরে রাখবে, ছাড়াতে গেলে কামড়ে দেবে, ছাড়বে না। জয়া সম্পর্ক, তার জ্ঞান নেই, জয়া সম্মোহিত। সে বিষ্ণু ভগবতী যে মায়া দেবী, ভগবানের বিষ্ণুর মায়া কি চমৎকার, কি আশ্চর্য, কি অপূর্ব! জয়া সম্মোহিত। শুধু মানুষ নয়, সবাই সম্মান। আদেশটা প্রভু নাম, সে নয়, প্রভু আদেশ নেই। প্রভুর আদেশে তিনি আবিষ্ট হবেন, তিনি প্রকাশিত হন। কার্যার্থে সম্ভবিষ্যৎ, তার বিরাট কাজ, তিনি সমস্ত কার্য করবেন। প্রভু তাহাকে আদেশ দেবেন, কার্যার্থে সম্ভবিষ্যৎ। প্রভুর কার্য সম্পাদনের জন্য তিনি জন্য হবে। শ্রী শুকোবাচ
ইত্যাদি শ্যামর গণান প্রজাপতিপতি বিভু আশ্বাস মহিম গিরি স্বধাম পরমঞ্জলু। সুখদেব স্বামী বলছেন আদিশ্ব অমর গণা কে? ব্রহ্মা। সমস্ত দেবতাগণকে অমরগণকে আদেশ দিলেন প্রজাপতির প্রতি, সমস্ত প্রজাপতিগণের প্রতি ব্রহ্মা যারা প্রজা সৃষ্টি করেন তাদের সৃষ্টি তিনি করেন। সেই ব্রহ্মা আদেশ দিয়ে পৃথিবীকে বললেন ভয় নেই, তো বলে দিয়েছেন আসছেন, তোমার দুঃখ নাশ করবার জন্য আসছেন। আশ্বাস মহিম গিরবি, পৃথিবীকে বাক্যের দ্বারা ব্রহ্মা আশ্বাস স্বধাম পরম, আশ্বাস দিয়ে সেই ব্রহ্মা শহর শিব অমরগণ স্বধামে সব চলে যায়। সুর সেন যদুপতি মথুরা মা বসন্তপুরী। মথুরার সুরসেন বিষয়ান পুরা পুরাকালে যাদবগণ সুরসেন নামক মথুরাপুরীতে বাস করতেন। মাথুর ও সুরসেন নামক দেশ উপভোগ করে শাসন করতেন। মাথুর এই ইউপি, সুরসেন রাজস্থান, এই সব দেশ যাদবগণ শাসন করতেন। রাজধানী তথা সারু সর্বযাদব ভূভুজান। মথুরা ভগবান যত্র নিত্য সন্নিহিত হরি। কিন্তু যাদবগণ দুই বিভক্ত হয়ে শাসন করে। অর্ধেকটা এক যাদব উগ্রসেন আদি, আর অর্ধেকটা সুরসেন আদি বলে সুররাজ, সুররাজ তারা শাসন করে। কিন্তু রাজধানীটা মথুরা ছিল, দুজনেরই রাজধানী মথুরা। কেন? যত্র সন্নিহিত, মথুরায় ভগবান সর্বদা সন্নিহিত হয়ে আছে। অত্যন্ত মঙ্গলকারী, কল্যাণকারী সেই মথুরা ভগবানের নিত্য বসতি স্থান। সেই জন্য সেই স্থান ত্যাগ করে অন্য কোথায় যাবেন কেন? সেইখানে সকলে বসবাস করত। রাজধানী দুজনেরই ছিল। তো শ্যাম তো কর হিচি ছৌরি বসুদেব কৃতোদ্বাহ দেবক্যা সূর্যয়া সাম প্রাণের তোমার। তো শ্যাম তু কর হিচি ছৌরি বসুদেব কৃতোদ্বাহ। কোন এক সময় সেইখানে সৌরী সুররাজ নন্দন বসুদেব সূর্যায় বসুদেব কৃত সুরপুত্র বসুদেব বিবাহ করেছে না,
দেবকী দেবকী সুজায়া, দেবকী উত্তম পত্নী রূপে তাকে প্রাপ্ত হয়। প্রয়াণ সঙ্গে নিয়ে গৃহে যাচ্ছে কে? বসুদেব। উগ্রসেনের সুপুত্র বসুদেব। সুজায়া, জায়া মানে পত্নী, উত্তম পত্নী নিয়ে দেবকী, উত্তম পত্নী নিয়ে সঙ্গে প্রয়াণে রথমার, এবার বাড়ি যাওয়ার জন্য রথে আরোহণ। উগ্রসেন সুত কংস সুপ্রিয় চিকিৎসয়া রশ্মির হয়ানাম যজ্ঞ রোগমে রথ শতবৃত, সোনায় আবৃত শত শত রথ, তার মধ্যেই সেখানে বসুদেব গিয়ে যাচ্ছে, পত্নী রথে উঠেছে। কোথা থেকে? কংস উগ্রসেন পুত্র লাভ দিয়ে উঠে সারথী নিকট থেকে হয়স দড়ি এবং ছড়ি নিয়ে নিল। কেন? সিং হয়ানাম যজ্ঞা তাকে গ্রহণ করল। কেন? প্রিয় চিকিৎসা, ভগ্নীর আনন্দের জন্য। ভগ্নী যাচ্ছে নূতন প্রতিক্রিয়ে, ভাই তাকে সারতে যাবে, স্বাভাবিক, তাতে ভগ্নীর আনন্দ হয়। ভাই এসেছে সব ভগ্নীর আনন্দের জন্য, সুখের জন্য। কংস তাই করল, রথে উঠে সারথীর কাছ থেকে দড়ি আর ছড়ি, অশ্ব বলগা এইসব কেড়ে নেবে। চতুঃশতং পারিবার গজানাং হেমমালিনা অশ্বানাম অযুতং সাধ্বম রথানাং চ ত্রিশতশতম দাসীনাং সুকুমারিয়াং দেশতে সমলঙ্কৃতে দুহিতে দেবক প্রসাদ জ্ঞানে দুহিত বৎসল। 400 হস্তি দিয়েছে উপলব্ধ, শুধু হাতি নয়, সোনার মালা দেওয়া, সোনার হার, হাতির গলায় দেওয়া আছে। কত বড় লাগে হার, আমরা নিতে পারবো না। 60-70 হাজার টাকা বলি রূপা সোনার যে লোকগুলো আমরা বুঝবো কি? তখন সেই পাতার মতো খেয়ে ফেলে দেওয়া পাহাড়ের গায়ে সেই সোনা। চতুঃশতং পারিবরণ গজানাং হেমমালিনা, সোনার হার পরান হাতি, অশ্বনাম অযুত সাধ্য, অযুত অর্ধে অর্ধ অযুত অশ্ব, 300 রথ, দাসী নাম সুকুমারী নাম, দেশ হচ্ছে সম্রাট। সুকুমারী কম বয়সে তাদের অলঙ্কৃত করে পাঠিয়েছে 200। হ্যাঁ, সুকুমারী 6-7 বছর বয়স, 8 বছর বয়স। সুকুমারী বিবাহ হয়নি।
অলঙ্কৃত করে দাসীগণকে দিয়েছে। কেন? দুহিত্রে দেবক প্রাদার জানে দুহিত্রী বর্ষ, সেইখানে বিবিধ অলঙ্কারে 209 যৌবন প্রাপ্ত যৌতুক স্বরূপ প্রদান করেছে। শঙ্খ তুর্য মৃদঙ্গাশ্চ, শঙ্খ তুর্য মৃদঙ্গাশ্চ নেদুর দুন্দু ভয়সমম প্রয়াণ বিক্রমে তাব বলবদ্ধ সুমঙ্গল। হে বৎস পরীক্ষিত, শঙ্খ তুরি মৃদঙ্গ দুন্দুবি প্রয়াণকালে যখন যাচ্ছে তারা এইসব বাদ্যধ্বনি হতে লাগে। সুমঙ্গল বাদ্যধ্বনি দূর থেকে শুনে আনন্দ হবে। পথি প্রগ্রহীণম কংস মা ভাষ্য অশরীরবা পশ্যাস্তাম অষ্টম গর্ভ হন্তাজাং বহতে অবুধ। রথ চালানো আরম্ভ হয়ে গেছে, রথ চলছে। আকাশবাণী হল, এ কংস মূঢ়, যাকে বয়ে নিয়ে যাচ্ছে ওর অষ্টম গর্ভ তোর মৃত্যু কাল। তুমি যাকে বয়ে নিয়ে যাচ্ছ আনন্দে, ওর গর্ভ তোমাকে মারবে। আরে লীলার একটু খোলা পাপ ভোজানাং কুলপাংশন ভগিনী হন্তুমার অব্ধ খড়গ পানি কচে অগ্রহী। ইত্যুক্ত খলপাংশ ভোজানাং কুলপাংশন, ভোজ বংশের কুলাঙ্গার, কুলপাংশু মানে কুলের ছাই, কুলাঙ্গার বধুবংশ, মহাপাপী মহাখর। খলের কাজ সব সময় দোষ খুঁজে বেড়া, দোষ খুঁজে বিরোধ লাগাও, খলের কাজ। ভগিনী হন্তুমার মধ্যে সঙ্গে সঙ্গে দেবকীর কেশ ধরেছে, আর কাছে ধারালো অস্ত্র আছে, নিষ্কাশ করেছে, হত্যা করে। ভগিনী হন্তুমার ভগিনীকে বোধ করে যে বেঁচে থাকবে। আরে এখানে তো সবই মরবে, ভগিনীও মরবে, তুমিও মরবে, বেঁচে কে থাকবে? কিন্তু স্বার্থবাদীগণ কিছুই তাদের মনে থাকে না। তারা মনে করে সব মরবে, আমি একলা বেঁচে থাকবো। হ্যাঁ, এই আশ্চর্য পৃথিবীতে আছে। সব মনে দেখবো আমি, আমি বলবো না। যুগুপ্সিতং কর্মাণং নিঃশংসং নিরপত্রপম
বসুদেব মহাভাগবাচ পরিশান্ত। বসুদেব দেখছে ভাই আনন্দে ভগ্নিকে বাড়ি নিয়ে যাচ্ছিল, সেই ভাই কেস ধরেছে, খড়গ তুলেছে, তাকে কাট হাত চিন্তা করছে। তম যুগুপ্সিতম কর্মা, সেই কংস নিন্দিত ঘৃণিত কর্ম আরম্ভ করছে। এ কার্য হত্যা করা, খুন করা, নৃশংস, ঘৃণিত, নিন্দিত, যুগুপ্সিতম কর্মা। কে করে এই সব কাজ? নৃশংস, নিরপেক্ষ এসব কাজ, নৃশংস, নিষ্ঠুর, যাকে ওই জীব হত্যা করে কষায়, নৃশংস, কষাই হৃদয় আর নির্লজ্জ হৃদয়। নৃশংসম নিরাপত্রপম লজ্জা নেই। কন্যা দেবকীর কন্যা, দেবকীর কন্যা, দেবকের কন্যা হলেন দেবকী। বসুদেবের পুত্র হলো কংস। বসুদেব কংস ভাই, ও কাকার মেয়ে, মানে উগ্রসেন আর দেবক দু ভাই, কাকার মেয়ে, খুঁড়তো বোন। বসুদেব মহাভাগ উবাচ পরিশান্ত। দেখি শান্তি দিয়ে যদি কাজ হয়, তাকে শান্ত করবার জন্য, তাকে হত্যা করবে, তার ক্রোধ হয়ে গেছে, শান্ত করবার জন্য মহাভাগ বসুদেব বলছে। শ্রী বসুদেব উবাচ শ্লাঘনীয় গুণ সুরই ভগবান ভোজস্কর সকথং ভগিনী গণ্যা স্ত্রিয়া মুদ্বাহ পার্বণী। বসুদেব বলছে, আরে শ্লাঘনীয় গুণ সুরা না, সুরাই মহাবীর তোমার প্রশংসা করে। কিসের জন্য? বীরত্বের জন্য। আরে মেয়ে ছেলের ভয়ে তুমি মেনে নেবে, মেয়ে ছেলে হত্যা করতে যাচ্ছ, এটা কেমন বীরত্ব? ভোজ যশস্কর, ভোজ বংশের যশস্বী তুমি, তোমাকে প্রশংসা করে লোকে, মহাবীর। মেয়ে ছেলের ভয়ে তুমি মেয়ে ছেলে কাটতে যাচ্ছ, এটা বীরত্বের লক্ষণ, এটাকে আমার বীরত্ব। স্ত্রীলোককে আবার বীর ভয় করে, এ বলিল করা সব কথা ভগিনী কন্যা। তুমি কি জন্য ভগিনীকে বোধ করতে যাচ্ছ? ভগিনী তোমাকে মেরে ফেলবে। বিশেষ করে উদ্বাহ কর্ম, বিবাহের মাস, বিবাহের সময় যা কিছু গোপন রেখে পরবর্তীকালে তার ব্যবস্থা করবে। আরে প্রকাশ্যে শত শত লোক, হাজার হাজার লোকের মাঝে এইরকম নির্লজ্জ কাজ করে। মৃত্যুর জন্ম বতাঙ্বর বীর দেহে সজায়তে অর্ধবাব্দ শতাং দেবা মৃত্যুরূপী প্রাণীরাম ধ্রুব। হে বীর, স্ত্রী মেরে ফেলবে ভয়ে স্থির হচ্ছে। শোনো বীর, জন্মবতায় মৃত্যু দেহের সময় যায়। যে বস্তুটা জন্ম হচ্ছে, আরম্ভ হচ্ছে, তা অবশ্য শেষ।
যদি শেষ না হয় তবে আরম্ভ হতো না। আরম্ভ যখন হচ্ছে, জন্ম হচ্ছে, জন্মের সময় মৃত্যু আরম্ভ হয়ে গেছে। দেহের শরীরে ও জন্ম হয়েছে। দেহটা 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত দেহ হলো তো না, আত্মা হলো। দেহ হচ্ছে, দেহের সহজায়, দেহের দ্বারা, দেহেতেই জন্ম মৃত্যুটা হবে। যে জন্মবান, জন্ম যার হয়েছে, দেহের সঙ্গে তার মৃত্যু হয়েছে। সেটা আদ্য বা 100 বছর, আজ হোক 100 বছর পরে হোক, এ ধ্রুব হয়ে আছে মৃত্যু অবশ্য। আমরা যতই বিরক্ত দেখাই, যতই যা করি, স্বাস্থ্য সম্বল যা দেখাই, একদিন আসতে স্থির হয়ে যাবে, কেউ বুঝতে পারবে। সব সামর্থ্য, অর্থ, সামর্থ্য সব ব্যর্থ অবশ্যই। অতএব আজ হোক 100 বছর পরেও অবশ্য আমাদের মৃত্যু। তার জন্যে কেন অন্যায় কার্য করব? দেহে পঞ্চত্ব মহাপন্নে দেহি কর্মানুগবশ দেহারম্ভরম মুপ্রাপ্য প্রাপ্যান্ন ত্যজতে মুখ। দেহে পঞ্চত্ব মহাপন্নে, দেহটা নানাকার হয়ে আছে। যখন পঞ্চত্ব হবে, 5টা একাকার হবে, তো এই চক্ষু কর্ণ নাসিকা দিয়ে হাত পা থাকবে না, বলে এক জায়গায় গাদা হয়ে যাবে, কিছু থাকবে না। যখন দেহটা পঞ্চত্ব প্রাপ্ত হবে, এইসব পৃথক পৃথক যে আকৃতি বলে একাকার ঘন্ত হয়ে যাবে, পঞ্চত্ব মহাপন্ন। তো দেহি কর্মানুগবশ, এই দেহে তার জন্য যে কর্ম করছে, সুখের জন্য, এই দেহের সুখের জন্য যা যা কর্ম প্রতি ক্ষণে ক্ষণে, সেকেন্ডে সেকেন্ডে করবে, প্রত্যেকটা ভোগ করতে হবে। পঞ্চত্ব মহাপন্নে দেহি কর্মানুগবশ, অবশ্যই তোমাকে চলে যেতে হবে। যাব না, না বলতে পারবে না। বল বই নিয়ে গিয়ে এই দুঃখগুলো তোমাকে ভুগতে হবে। কর্মানুগবশ দেহান্তর অনুপ্রাপ্য প্রাপ্তম ত্যজতে। এই দেহটা ত্যাগ করে আবার একটা ভাব, এখানে যেসব ভাবছিলেন, যেসব চিন্তা করছিলেন, যেসব ভোগের চিন্তা করছেন, সেই দেহটা এখানে যে বিষয় ভোগ করার জন্য যেসব চিন্তা করছে, সেই দেহটা পাবে, আর এইটা ছেড়ে দেবে, এটা চলে যাবে, আর ওইটা আসবে, যেটা জমপুরিতে গিয়ে নানা যন্ত্রণা দেবে। সেই দেহে আমরা এই দেহে, এখানে এই দেহে কষ্ট পাই, আনন্দ পাই, সুখ পাই, দুঃখ পাই, ওই দেহটা থাকবে, এটা থাকবে না। ওই দেহটা নিয়ে ওখানে পরলোকে, সেটা সূক্ষ্ম দেহ, সেই দেহ ওখানে যন্ত্রণা দেবে, সমানভাবে লাগবে, তবে এখান থেকে প্রতিগুণ বেশি লাগবে। ব্রজন কৃষ্ণ পদেই কেন
যথৈ বৈকে ন গচ্ছতি যথা তৃণা জলৌকে এবং দেহি কর্মগতিগত। যোগ যেমন একটা পাতা দাঁড়িয়ে খুলে দেখে, ধরে আবার ছেড়ে আসতে পারে, এইভাবে যায়। আমরা আত্মা সেইভাবে নূতন একটা ভাবকে আশ্রয় করে পুরানো ভাবটাকে ছেড়ে দিয়ে এগিয়ে যায়। ঠিক সেই রকম তৃণ জলুকার নেন দেহি কর্ম গতি। দেহধারী আমরা কর্মগতি লাভ করি। স্বপ্নে যথা পশ্যতি দেহ নিবৃষ মনোরথেন নিবিষ্ট চেতনা দৃষ্ট সুতাভ্যান মনসানুচিন্তয় প্রপদ্যতে তৎকিমপি অপস্মৃতি। যেমন স্বপ্নে আমরা একটা শরীর দেখি, সেইটাকে আমি মনে করি এই শরীরে সব কিছু, তখন আমার মনে হয় মন অভিনিবিষ্ট সেই প্রকার বসে বসে চিন্তা করছি, হ্যাঁ এইরকম হবে, এইরকম হবে, এইরকম হবো, আমি এরকম বাড়ি হবে, গাড়ি হবে, এইরকম হবে, ঠিক তন্ময় হয়ে যায়, মনে থাকে না যে তা কিছু। দৃষ্ট শ্রুত ধ্যান মনে না মনে শান্তি। এই যে দেখা আর শোনা, মনে মনে চিন্তা করি আমরা, তর্ক বিনিবিষ্ট যেমন হয়ে যায় অনুচিন্তা প্রপদ্যতে তৎকিমপি অপস্মৃতি। সেই তদ্রূপ জীব কর্মবশে দেহান্তর প্রাপ্ত হয়ে পূর্ব দেহ প্রাপ্ত ত্যাগ করে পর দেহে সে দুঃখ সুরার সফল। যত যত ধাবতি দৈব শোধিত তং মনোবিকার আত্মা কমাপ পঞ্চসু গুণেষু মায়া রচিতেষু দেহাসু প্রপদ্যমান সচেন যায়। এই শরীরটা যখন মাটি জল আকাশ বাতাস থেকে মিলিয়ে একাকার হয়ে যায়, চঞ্চল ফলবিমুখী কর্মের দ্বারা নানা রূপে বিরচিত এই পঞ্চভূত যে যে দেহের প্রতি ধাবিত অভিনিবেশ হয়, সেই রূপ প্রাপ্ত হয়। আমাদের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, পাঁচটা বিষয়। আমার যেই বিষয়ের প্রতি মহাকর্ষণ, রূপে, রসে, গন্ধে, স্পর্শে যেখানে আসক্তি থাকে, প্রবলভাবে আসক্তি, গুণেষু মায়া রচিত ছুটে, মায়া রচিত আবার সেই রকম একটা শরীরে প্রবর্তমান সচেতন, সেইখানে আবার সেইটার মোহেতে কিছুকাল সূক্ষ্মকে কষ্ট পাবে, আবার ওইখান জন্ম, ওইখান লাভান্বিত। ওই গুণগুলোতে জন্মেতে প্রবল আছে, সেই জন্ম লাভ। জ্যোতির যথৈব উদকে পার্থিবেষু অদঃ সমীর বেগানুগতং বিভাব্যতে এবং স্বমায়া রচিতেষু অসৌকুমার গুণেষু রাগান অনুগত বিমুচ্যতে। জলেতে চন্দ্রের ছবি পড়ছে, চন্দ্র যেমন নাচতে থাকে জলে, চন্দ্র নাচে না, জলটা নাচে, জলটা কম্পিত হয়, মনে হয় চন্দ্র কাঁপছে কাঁপছে। সমীর ও বেগানুগতম বিভাব্য, বাতাসের দ্বারা বিচলিত হয়ে জলটা
নিত্য ভঙ্গেতে বিভাবিত হয়। এবং মায়া রচিতেষু असौ, সে প্রকার আবার পূর্ব কর্ম ফলে জীব দেহ লাভ করে ওই দেহের যে পরিবর্তন, দেহের যে প্রারব্ধ প্রাপ্তি, এগুলোকে সে মনে করে আমি সব হচ্ছি। দেহ যে কর্মফলে প্রাকৃত প্রকৃতির দ্বারা চালিত, দেহটা পরিবর্তন হচ্ছে মনে করে না আমি পরিবর্তন হচ্ছি, আমি বালক, আমি শিশু, আমি কিশোর, যুবক, বৃদ্ধ, এই অভিমানী হয়ে সমস্ত কর্ম ভোগ করে, কর্ম করে। বাস্তবে তা হয় না। আত্মা কিছু করে না, আত্মা চেতন, পরিবর্তিত হয় না, তার দুঃখ নেই, সুখ নেই, কিছু হয় না। গুণেষু রাগ অনুগত বিমুচ্যতে, কিন্তু সে গুণ দ্বারা আবিষ্ট হয়ে মোহিত হয়ে গিয়ে সেইভাবে নিজেকে ভাবিত করে এই নানা প্রকার কর্মে আসক্ত হয়ে পড়ে। প্রতিকার স্বরূপ আর কেবল আমাদের জন্ম দুঃখ আগের দিকে বাড়তে থাকে, বাড়তে থাকে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কৃপাস এইটাই তো রহস্য, এইটাই তো রহস্য। প্রপঞ্চে পড়িয়ে
नमो नमो तुलसी महारानी निंदे महारानी
হরিহরায় নমঃ কৃষ্ণ সাধবায়
गांधर्वी का सिद्धार्थ मदन मोहन दामोदर जगन्नाथ बलराम सुंदर जलीला कृष्ण विष्णु भक्ति कमान कृष्ण जलीला कृष्ण प्रभुपाद हिरा गोपिशोदास स्वामी महाराज हिरा सच्चिदानंद भक्ति ठाकुर हिरा वैष्णव साधु जगन्नाथ हिरा बलदेव विद्याभूषण प्रभु विश्वनाथ चक्रवर्ती ठाकुर हिरा नाटकम समानंद सुंदराचार्य हिरा कृष्णदास कविराज श्री वृंदावन दास ठाकुर श्री सनातन भट्ट श्री गोपाल भट्टदास प्रेम से नित्यानंद शिवदास शिवाजी धाम की चली आचार्य को हरिनाम संकीर्तन श्रीमान भागवत श्री कृष्ण चैतन्य मठ समागत भक्तवृंद शिव निताय भक्ति जीवनाचार्य श्री कृष्ण महाराज की जय। गौर अद्वैत प्रेमानंदे। এটা পরে বাথরুমে একটা পেঁচা করতে গিয়ে যেটা পরে আবার ঠাকুর করে যায় না চেঞ্জ করতে পারি থাকলে চেঞ্জ করে নিই।